সারাদিন রোজা থাকার পর মাছ মাংস খেতে ভালো লাগে না, তো এরকম যদি একটা টেস্টি মুখরোচক তরকারি থাকে তাহলে কিন্তু সারাদিনের পর ক্লান্তি দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তার জন্য লাগছে আমাদের তেল পটকা। আমি এখানে নিয়েছি ভেটকি মাছের তেল, তার সঙ্গে একটু পটকাও আছে। তো তারপর আমি কেটে নিলাম আলু। এইভাবে আলুটা আমি কেটে নিয়েছি, একদম টুকরো টুকরো করে আলুটা আমি কেটে নিয়েছি। তারপর কেটে নিলাম বেগুনটাও আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে 2 রকম বেগুন নিয়েছি, তোমরা যেমন খুশি বেগুন নিয়ে নিতে পারো। মেন জিনিস হলো এটা হলো গিমে শাক। আমি কেটে নিয়েছি সেজন্য বোঝাতে পারলাম না। এই যে ছোট ছোট জিরের দানার মতো ফুল হয়, এইগুলোকে বলা হয় গিমে শাক। তোমাদের এলাকায় কে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে ধান খেতে হয়, আমি সেখান থেকে তুলে নিয়ে এসেছি। তারপর একটা পাত্রে দিয়ে দিলাম তেল। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু মাছের তেলের মধ্যে থেকে অনেকটা তেল বেরোবে। তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তোমরা অবশ্যই এই তেলের উপরে আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তারপর মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ভেটকি মাছের তেলের যে এই রেসিপিটা, সত্যি বলছি একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। আর সারাদিন রোজা রাখার পর কিন্তু এরকম একটা খাবার যদি ভাত দিয়ে খাওয়া যায় তাহলে আর অন্য কিছুই লাগে না। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। খুব বেশি মশলাপাতিও এখানে লাগে না। তারপর ভালো করে মশলার সাথে মাছের তেলটা আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। তারপর আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আলুটা আগে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপর শাকটাও দিয়ে দিলাম। আর এই শাকের এই গিমে শাকের তেতো কোন কোন বন্ধুরা অলরেডি খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর যদি না খেয়ে থাকো, এই বেগুন দিয়ে মাছের তেল দিয়ে এই গিমে শাকটা খেতে পারো, ভীষণ টেস্টি হয়। আর আমি আরও অন্যান্যভাবে গিমে শাকের রেসিপিটা করি, খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, আমি গিমে শাকের আরও 2-1টা রেসিপি দেওয়ার চেষ্টা করব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, এই 2 থেকে 3 মিনিট মতো। তারপর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে আর বেশ তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটা পুরো ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। দেখতেই পারছো খুব সুন্দর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর 1 ফোঁটাও পানি নেই। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। তো রেডি হয়ে গেছে আমাদের প্রায় এই বেগুন আলু দিয়ে আর গিমের শাক দিয়ে তেতো তরকারি। তো সারাদিন পর এরকম তরকারি দিয়ে সত্যি বলছি একবার ভাত খেয়ে দেখবে। আমার কথা শুনে রেসিপিটা একবার দেখে ট্রাই করে ভাত খেয়ে দেখতেই পারো সারাদিন ইফতারের পর, আর অন্য কিছুই লাগবে না। তো একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমাদের হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে বেশি করে। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। আর রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো, খেতে দারুণ টেস্টি হয়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।